আসসালামু আলাইকুম, ইটস মি সুমাইয়া আরকে। আমি আজকে রান্না করব চিকেন কেএফসি। তো তার জন্য আমি এখানে চিকেনের লেগ পিস নিয়ে নিয়েছি 4টা অ্যান্ড এটাকে ভালোভাবে চপিং করে নিয়েছিলাম যাতে এটার ভিতরে সব মশলা ঢুকতে পারে। তো এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি লবণ, তারপর শুকনো মরিচের গুঁড়ো, তারপর এখানে নিয়ে নিব একটু জিরার গুঁড়ো, আর এখন আমি এখানে একটু কাবাব মশলা দিয়ে দিলাম। তারপর আমি এখানে একটা ডিমের কুসুম আর একটু সাদা অংশ নিয়েছি, কারণ এত বেশি লাগবে না আমার, তার কারণে এইভাবে আর কি নিয়ে সব মিক্স করে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম যে 1 টেবিল চামচ সয়া সস, আর এখন দিব ওয়েস্টার সস 1 টেবিল চামচ। আর এখন সবকিছু একত্রে মিক্স করে নেব। আর এর মধ্যে আমি দিয়ে দিব আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ। আর এখন বাইন্ডিং এর জন্য আমি এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করব। দেন এগুলো সব মিক্স করে রেফ্রিজারেটরে আপনার 4 ঘন্টার জন্য রেস্টে দিয়ে দিব। 3, 2, 1. কেএফসি বানানোর জন্য সেকেন্ড প্রসেসিং এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা আর সামান্য লবণ, মানে স্বাদ অনুযায়ী আর কি লবণ দিয়ে দিয়েছি। তার এখন শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ, জিরার গুঁড়ো 1 টেবিল চামচ। আর এখন সবকিছু মিক্স করে নিব ভালোভাবে হাতের সাহায্যে। কেএফসি বানানোর মেন প্রসেসটাই হলো এখন আমাদের যে চিকেনটা ম্যারিনেট করে রাখছিলাম সেগুলোকে ভালোভাবে মিক্স করে নিব, আবার মিক্স করে দেন এটা ওই মিক্স ময়দার মধ্যে আমরা ভালোভাবে কোটিং করে নেব। কোটিং করার পরে ঠান্ডা পানিতে আপনার এটাকে 1 মিনিটের মতন ডুবিয়ে রাখবো। দেন সেম প্রসেসেই আমি আরেকটা এভাবে কোটিং করে নেব। কোটিং করে তারপর ওইটাকে পানিতে দিয়ে দিব। আর যেটা আমি আগে ফার্স্টে যেটা পানিতে ডুবিয়ে রাখছি সেটা আপনার আবার বের করে তারপর আপনার ময়দাতে কোটিং করে নেব। মানে 2-1 বার এরকমভাবে প্রসেসিং ফলো করলে তারপর দেখবেন এটা ভালোভাবে কোটিং হয়ে গেছে। আর এই প্রসেসিংটাই মেন আপনার কেএফসিতে ক্রিস্পিনেস আনার জন্য। আর মানে বড় বড় রেস্টুরেন্টে এর চেয়েও ভালোভাবে কুক করে, বাট আমি এতটা ভালো পারি না। বাট যতটুকু পারি ততটুকুই বাসায় ফ্যামিলির সাথে ট্রাই করি। তো এদিকে আমাদের সবগুলো চিকেনই কোটিং করা হয়ে গেছে মোটামুটি। আমি পরবর্তীতে সবকিছু একসাথে দেখাবো যে সবকিছু ডান। এখন আমি চুলায় কড়াই দিয়ে দিয়েছি রান্না করার জন্য, আর এখানে পর্যাপ্ত পরিমাণে তেলের প্রয়োজন আছে। আপনারা ভালোভাবে তেলটা গরম করে তারপরে এটার মধ্যে দিয়ে দিবেন। আর প্রথমে আমরা মিডিয়াম হিটে মানে এটা কুক করব, কারণ মিডিয়াম হিটে কুক না করলে এটার ভিতরে কাঁচা থাকতে পারে, আর যেটা খেতে একদমই মজা লাগে না। আমি অনেকটা অল্প আঁচে রান্না করছি যাতে এটার ভিতরটা একদম ভালোভাবে কুক হয় আর উপরের ক্রিসপিনেসটা একদম পারফেক্ট থাকে। আলহামদুলিল্লাহ আমার রান্না পুরোপুরি কমপ্লিট, আর এটা প্রচুর ক্রিস্পি হয়েছে। আমি জানি না ভিডিওতে কতটুকু আসছে, বাট হ্যাঁ অনেক ভালো, আর এটার টেস্টটাও অনেক মজার হয়েছে। আসলে এইগুলোর উপরে সব কিছু ডিপেন্ড করে ম্যারিনেটটা যদি ভালো হয় আর সব কিছু যদি আপনার ওয়েল কুক হয় তাহলে এটা আপনার খাইতে অনেক মজা।